কোনোভাবেই অবৈধ অভিবাসীদের প্রবেশ ঠেকাতে পারছে না ইতালির কট্টর ডানপন্থী মেলোনি সরকার। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে দেশটিতে অবৈধভাবে প্রবেশে শীর্ষে অবস্থান করছেন বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীরা। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক পরিসংখ্যান থেকে জানা যায়, গেল বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে এসেছেন ৭৯,৯২৫ বাংলাদেশি। এদের মধ্যে গেল ডিসেম্বরেই গেছেন ১৩,০০০-এরও বেশি। এছাড়া আলবেনিয়া, রোমানিয়া এবং ক্রোয়েশিয়ায় শ্রমিক ভিসায় গিয়ে বাংলাদেশি দালালদের মাধ্যমে সড়কপথে ইতালিতে পৌঁছাচ্ছেন অনেকে। অবৈধভাবে প্রবেশের সময় সীমান্তে ধরা পড়ে অনেকে রাজনৈতিক আশ্রয় চাইছেন। তবে ভুল আর মিথ্যা তথ্য দেয় তাদের বেশিরভাগেরই আবেদন বাতিল করছে ইতালি প্রশাসন। অবৈধ পথে ইতালিতে না আসার পরামর্শ দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের। আপনারা যারা যারা অবৈধ পথে এখানে এসে ভাবছেন যে উন্নতি করতে পারবেন, কিছু করতে পারবেন, আসলে এরকম কিছুই না। ইতালিতে যারা লাখ লাখ টাকা খরচ করে আসেন, বৈধতা পাওয়ার কোনো সুযোগই এখানে নাই। অতএব আমি মনে করি এটা পরিহার করাই উচিত। আলবানিয়া, রোমানিয়া, ক্রোয়েশিয়া হয়ে অনেক বাংলাদেশি ইতালিতে ঢুকছেন। ওনারা সরকারি আশ্রয় প্রার্থনা করলেও প্রায় ৯৭% আবেদনই খারিজ করে দেওয়া হচ্ছে। আলবেনিয়ার সাথে চুক্তি করে সেখানে অবৈধ অভিবাসীদের জন্য আশ্রয়কেন্দ্র তৈরি করেছে ইতালি সরকার। আন্তর্জাতিক জলসীমা থেকে আটক করা অনেককে আশ্রয়কেন্দ্রে পাঠানো হচ্ছে। গেল কদিনে বেশ কিছু বাংলাদেশি সহ অনেক অবৈধ অভিবাসীকে সেখানে পাঠানো হয়েছে বলে জানা গেছে। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ।